নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে অনুষ্ঠিত হয় প্রথম সমাবর্তন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাবর্তনের দীক্ষান্ত ভাষণে এইমস কল্যাণীকে জাতীয় গর্বের স্থান হিসাবে উল্লেখ করে বলেন, এখানকার শিক্ষার্থীদের দরিদ্র মানুষজনের স্বাস্থ্য পরিষেবায় নিয়োজিত হতে হবে। उपाधि प्राप्त करने वाले विद्यार्थियों में जो अपने हायर मेडिकल एजुकेशन जारी रखेंगे वह 3 साल के लिए तथा अन्य विद्यार्थी 1 साल के लिए जूनियर रेसिडेंस डॉक्टर के रूप में काम करेंगे और वंचितों को निःशुल्क चिकित्सा सेवा प्रदान करने का डॉक्टर बीसी राय का उदाहरण आपकी जीवन यात्रा का मार्गदर्शक सिद्धांत होना चाहिए। এদিন তিনি এমবিবিএস এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মেডেল তুলে দেন। অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বাস্থ্য পরিষেবা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব স্বাস্থ্যক্ষেত্রে অগ্রগতির কথা তুলে ধরে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন। आज हम वैश्विक मंच पर भारत की उन्नति को देखते हैं तो यह स्पष्ट होता है कि हमने संकल्प, समर्पण और सेवा की भावना से यह परिवर्तन संभव किया है। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যে স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রের প্রভূত উন্নয়ন হয়েছে বলে উল্লেখ করেন। West Bengal, with a strong history on medical education and health care, has seen its huge advancement in the last 10 to 15 years. এইমস কল্যাণীর কার্যনির্বাহী আধিকারিক রামজি সিং কল্যাণী এইমসের কাজের খতিয়ান মেলে ধরেন। और 16 सुपर स्पेशलिटी के साथ 42 विभाग कार्यरत हैं। यहाँ के डॉक्टरों ने ओपीडी में 16 लाख से अधिक मरीजों को देखा है तथा वार्ड में 40,000 से ज्यादा मरीजों को। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিশিষ্ট জনেরা। অনুপম মোদক, আকাশবাণী সংবাদ, কল্যাণী এইমস, নদিয়া।